আচ্ছা, এই ম্যাথটা হলো 2025 সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদন করে। ওকে, আচ্ছা, এই যে লেনদেনগুলো দেওয়া আছে এই লেনদেনগুলো কার বলো তো? লিপি অ্যান্ড কোং এর। কার স্যার? লিপি অ্যান্ড কোং। কত সালের? 2025 সালের। কোন মাসের? জুন মাস। ওকে, তো এখানে জুনের 1, জুনের 2, জুনের 10, জুনের 15, জুনের 28, জুনের 25। হ্যাঁ, আচ্ছা সরি, এটা 18 হবে। হ্যাঁ, জুনের 18, জুনের 25, জুনের 28, এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7টা লেনদেন দেয়া আছে। কয়টা লেনদেন এখানে? 7টা লেনদেন দেয়া আছে। তো আমাদেরকে খতে বললো ক্রয় জাবেদা তৈরি করো। কি করো বলো? ক্রয় জাবেদা কি সাধারণ জাবেদা না বিশেষ জাবেদা? ক্রয় জাবেদায় কাকে যেন আনবো? ধারে পণ্য ক্রয়, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়। তাহলে 7টা লেনদেন কি এখানে আসবে? না, যেটা দ্বারা আমরা ধারে পণ্য ক্রয়কে বুঝতেছি ওই লেনদেনগুলো আমরা ক্রয় জাবেদায় নিয়ে আসবো, তাই না বলো? তো কোনটা কোনটা আসতে পারে দেখো এখানে। এটা আচ্ছা, গ কি বললো? বিক্রয় জাবেদা তৈরি করো। আচ্ছা, বিক্রয় জাবেদাও কোন ধরনের জাবেদা বলো তো? বিশেষ জাবেদা। তো বিক্রয় জাবেদায় কি আমরা সবাইকে আনবো? না, কাকে আনবো? ধারে পণ্য বিক্রয়, শুধুমাত্র ধারে পণ্য বিক্রয়গুলো আমরা বিক্রয় জাবেদায় নিয়ে আসবো, তাই না বলো? ওকে, এরপরে কতে কি বললো? ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এই ধরনের যে লেনদেনগুলো আছে তাদের জন্য সাধারণ জাবেদা দাও। তার মানে এই 7টা লেনদেনের মধ্যে যারা ক্রয় জাবেদায় আসবে না, বিক্রয় জাবেদায় আসবে না, তাদেরকে আমরা কোথায় নিব? সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করব, তাই না বলো? ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। আচ্ছা, জুনের 1 কি বলছে? কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট থেকে জামদানি শাড়ি বিক্রয়, রাইট? কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রয়। আমরা জামদানি শাড়ি বিক্রি করছে। এটা কি নগদে না ধারে? ওই যে নাম দেয়া আছে ধারে, আবার এই যে চালান দেয়া আছে সো ধারে, শর্ত দেয়া আছে সো ধারে। ওকে, তাহলে এটা কোথায় যাবে বলো তো? এটা বিক্রয় জাবেদা যাবে। কোথায় যাবে? বিক্রয় জাবেদা যাবে। আচ্ছা, নিপা বিপণী সুনামগঞ্জ হতে ক্রয় প্রতি জোড়া 500 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি। তার মানে সুনামগঞ্জের নিপা বিপণীর কাছ থেকে আমরা কি করেছি? তাঁতের শাড়ি ক্রয় করেছি। কারবারি বার্তা দেয়া আছে, চালান আছে, শর্ত আছে। সো এটাও কোথায় যাবে বলো তো? এটা ধারে ক্রয় না? তাহলে এটা কোথায় যাবে? ক্রয় জাবেদায়। কোথায় যাবে? ক্রয় জাবেদায়। আমিন ট্রেডার্সের নিকট 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। আমিন ট্রেডার্সের নিকট আমরা বিক্রি করেছি, এটা ধারে হওয়ার কথা, কিন্তু এটা কি ধারে হবে বলো? কেন হবে না? কারণ এখানে নগদ কথাটা বলে দিস। তো যেহেতু আমরা নগদে বিক্রি করেছি, পণ্য বিক্রি করেছি, সো এটা বিক্রয় জাবেদায় যাবে না। তাহলে এটা কোথায় নিব? সাধারণ জাবেদায়। কোথায় যাবে? এটা ক্রয় জাবেদাও যাবে না, বিক্রয় জাবেদাও যাবে না, তাহলে এটা যাবে কোথায়? সাধারণ জাবেদা। আচ্ছা, ঝিনাইদহের বাবুল অ্যান্ড কোং এর নিকট প্রতিটি 200 টাকা দরে 600টি খাদি পাঞ্জাবি এবং প্রতিটি 150 টাকা দরে 400টি খাদি শার্ট বিক্রয়। আচ্ছা, তাহলে আমরা ঝিনাইদহের বাবুল অ্যান্ড কোং এর নিকট বিক্রি করেছি, তাই না বলো? আচ্ছা, অবশ্যই এটা ধারে, চালান আছে, শর্ত আছে, সো এটা ধারে বিক্রয়। কোথায় যাবে বলো তো? এটা বিক্রয় জাবেদায়। কোথায় যাবে? বিক্রয় জাবেদায়। আচ্ছা, এটা তো 18, তাই না? জুনের 18। বধুয়া ক্লথ স্টোর্স রাজশাহী। আচ্ছা, রাজশাহীর বধুয়া ক্লথের নিকট আমরা কি করলাম? জামদানি শাড়ি বিক্রি করলাম। তারপরে বেনারসি শাড়ি, সরি, বধুয়া ক্লথ স্টোর্স রাজশাহীর বধুয়া ক্লথ স্টোর্সের নিকট হতে আমরা ক্রয় করেছি। কি করেছি? ক্রয় করেছি। এখানে চালান আছে, শর্ত আছে। তাহলে এটা কোন ধরনের জাবেদায় যাবে বলো তো? যেহেতু এটা ধারে ক্রয়, সো এটা কোথায় যাবে? এটা ক্রয় জাবেদায় যাবে, তাই না বলো? দেখো, আমরা কিন্তু অনেকগুলো জিনিস ক্রয় করেছি। জামদানি শাড়ি, তারপরে বেনারসি শাড়ি, তারপরে রুমাল, এগুলো আমরা ক্রয় করেছি। ওকে, সবই ধারে করেছি, তো এটা ক্রয় জাবেদায় যাবে। আচ্ছা, এখানে শাড়ি, রুমাল, শার্ট, এগুলো আমাদের জন্য কি? পণ্য, তাই না? ওকে, পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা। তো কম্পিউটার বিক্রয় কি বিক্রয় জাবেদায় যাবে বলো? নো, বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় যায়। এটা কি কোনো পণ্য বিক্রয় হলো? না, তাহলে এটা যাবে কোথায়? এটা যাবে সাধারণ জাবেদায়। আচ্ছা, শামীম ট্রেডার্সের নিকট থেকে 8.5% বার্তায়, ধরো আমরা নগদে না লিখে চেকে লিখলাম, চেকে পণ্য ক্রয়। ওকে, তাহলে শামীম ট্রেডার্সের নিকট থেকে
8.5% বারটায় চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে বলো এটা কি ধারে ক্রয়? নো, এটা চেকের মাধ্যমে ক্রয়। সো নগদ ক্রয়, চেকের মাধ্যমে ক্রয়, এগুলো কি ক্রয় জাবেদায় যায়? যায় না। তাহলে কোথায় যাবে বলো তো? সাধারণ জাবেদায়। তো আমরা এই যে এখানে যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটার মধ্যে কয়টা লেনদেন দেখতে পেলাম? 7টা, তাই না? 1 2 3 4 5 6 7। তো এই 7টা লেনদেনের মধ্যে বিক্রয় জাবেদায় কয়টা যাচ্ছে? 2টা। এই 2টা হলো ধারে পণ্য বিক্রয়, তাই বিক্রয় জাবেদায় যাচ্ছে। ক্রয় জাবেদায় যাচ্ছে কয়টা বলো তো? 2টা। এই 2টা হলো ধারে পণ্য ক্রয়, তাই কোথায় যাচ্ছে? ক্রয় জাবেদায় যাচ্ছে। আর সাধারণ জাবেদায় যাচ্ছে কয়টা? 3টা। কেন এরা সাধারণ জাবেদায় যাচ্ছে? কারণ এরা ক্রয় জাবেদাতেও যাবে না, বিক্রয় জাবেদাতেও যাবে না। তো যারা ক্রয় জাবেদায় এবং বিক্রয় জাবেদায় কোনোটাতে যাবে না, তাদেরকে আমরা কোথায় নিব? সাধারণ জাবেদায়। তাহলে কতে বললো সাধারণ জাবেদা প্রস্তুত করো। স্যার সাধারণ জাবেদা মানে কি? ডেবিট ক্রেডিট নির্ণয়। এই তো তারিখের ক্রমানুযায়ী ডেবিট ক্রেডিট দুটি পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আমরা যেই বইতে লিখব ওই বইটার নাম কি স্যার? সাধারণ জাবেদা, তাই না বলো? ওকে ফাইন, তাহলে চলো আমরা ক করে ফেলি অ্যাট ফার্স্ট। আচ্ছা ক, আমরা আগে ছক আঁকি, সাধারণ জাবেদার ছক। 1 স্কেল, হাফ স্কেল, রাইট? আর এখানে 1 স্কেল। এই হলো সাধারণ জাবেদার ছক। আমরা এটার নাম কি দিব? তারিখ। এটার নাম কি দিব? বিবরণ। আচ্ছা এটা কি হবে? খতিয়ান পৃষ্ঠা। এটা কি হবে? ডেবিট টাকা। এটার নাম কি হবে? ক্রেডিট টাকা। ওকে। আচ্ছা আমরা কার সাধারণ জাবেদা করতেছি? লিপি অ্যান্ড কুঙে। সো এখানে উপরে লিখতে হবে লিপি অ্যান্ড কুং এর সাধারণ জাবেদা, রাইট? কুঙের সাধারণ জাবেদা। ওকে। কত সালের? 2025। সো আমরা এখানে সালটা লিখে ফেলবো। আচ্ছা ফার্স্টে আমাদের কোন সাধারণ জাবেদা দিতে হবে? কত তারিখের জন্য? জুনের 10, তাই না বলো? আচ্ছা জুনের 10 তারিখের ক্রমানুযায়ী দিতে হবে। তুমি কিন্তু নিচ থেকে দিতে পারবা না, বেলোমেলো করে দিতে পারবা না, তারিখের ক্রমানুযায়ী দিতে হবে। তো জুনের 10 তারিখে আমরা ফার্স্ট জাবেদাটা দিচ্ছি। জুনের 10 তারিখে আমরা কি করলাম বলো তো? আমিন ট্রেডার্সের নিকট নগদে পণ্য বিক্রি করলাম 20,000। এখানে আমিন ট্রেডার্সটা আর কোনো ম্যাটার করে? নো। আমি কার কাছে বিক্রি করলাম এটা ম্যাটার করে না, নগদে বিক্রি করেছি, এটাই মূল কথা। আচ্ছা প্রশ্ন করো নিজেকে, আমরা যখন জাবেদা করব, জাবেদা করার সময় বা সাধারণ জাবেদা করার সময় আমরা লেনদেনটা পড়বো, পড়ে নিজেদেরকে প্রশ্ন করব। কি প্রশ্ন? টাকা আসলো নাকি টাকা গেল? টাকা আসলে নগদান ডেবিট, যে কারণে আসছে সেই কারণটা কি? ক্রেডিট। টাকা গেলে নগদান ক্রেডিট, যে কারণে গেল সেই কারণটা কি হবে? ডেবিট। আর যদি চেক বলে নগদের জায়গায় ব্যাংক লিখবো, এই তো নাকি? আচ্ছা তাহলে এখানে কি বলছে? আমিন ট্রেডার্সের নিকট 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। আচ্ছা নগদে পণ্য বিক্রি করলে টাকা আসে না যায়? টাকা আসে, বিক্রি করছি টাকা আসছে। সো নগদান হিসাব। এটা কোন টাকা? ব্যাংক নাকি নগদ? যেহেতু চেক বলে নাই তার মানে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো কি স্যার? নগদান হিসাব ডেবিট। আচ্ছা নগদান হিসাব ডেবিট। ওকে। এখন নগদ টাকা কেন আসলো? পণ্য বিক্রয়ের জন্য। কি বিক্রয়? পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়। সো আমরা এখানে লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। বুঝলাম স্যার? আর ছোট্ট একটা ব্যাখ্যা দিই। যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। ওকে স্যার। আচ্ছা এখন টাকা কত হবে বলো তো? আমরা কি পুরো 20,000 টাকা বসাবো? নো, পুরো 20,000 টাকা বসালে হবে না। আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটা দেখাই। যখন আমরা পণ্য ক্রয় করব বা বিক্রি করব তখন বাট্টা থাকলে অবশ্যই বাট্টাটা কি করতে হয়? ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয় বা বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 20,000। এইখান থেকে আমরা বাট্টা বাদ দিব। বাট্টা 20,000-এর কয় পার্সেন্ট? 5%, তাই না? তার মানে 1,000। তাই 20,000 থেকে 1,000 বাদ দিলে হয় কত? 19,000 টাকা। 19,019
হাজার। আমরা কি বুঝতে পারলাম স্যার? ওকে। আর যদি এরকম 5% বাড়টাই না বলতো তাহলে আমরা পুরো 20,000ই বসিয়ে দিতাম। আচ্ছা, তাহলে জুনের 10 তারিখের সাধারণ জাবেদা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, এরপরে আমরা কয় তারিখেরটা দিব বলো তো? এরপরে আমরা দিব জুনের 25 তারিখ। আচ্ছা, জুনের 25। জুনের 25 কি বললো? পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা। আচ্ছা, প্রশ্ন করো নিজেকে, আমরা যদি পুরনো কম্পিউটার বিক্রি করে দিই আমাদের কাছে টাকা আসবে না যাবে? টাকা আসবে। কোন টাকা? নগদ টাকা, যেহেতু চেক বলে নাই, সো নগদ টাকা। তাহলে নগদ টাকা আমাদের কাছে আসতেছে, দ্যাটস ওয়াই নগদান হিসাব কী হবে? ডেবিট। কেন আসলো? কম্পিউটার বিক্রয়ের জন্য। আমরা কি পণ্য বিক্রি করেছি? পণ্য বিক্রয় করলে বিক্রয় হইতো, বাট কম্পিউটার বিক্রি করার কারণে এখানে কিন্তু বিক্রয় লেখা যাবে না। কি লিখতে হবে? কম্পিউটার ক্রেডিট। আচ্ছা, কম্পিউটারকে আমরা যন্ত্রপাতি বলতে পারি বা অফিস সরঞ্জাম বলতে পারি। কি বলতে পারি? অফিস সরঞ্জাম। ওকে, অফিস সরঞ্জাম ক্রেডিট। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লেখা যাবে, কিন্তু আমি যদি আসবাবপত্র ক্রয় করি আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি ক্রয় করি যন্ত্রপাতি হিসাব, দালান কোঠা ক্রয় করি দালান কোঠা হিসাব, ভূমি ক্রয় করি ভূমি হিসাব। ওকে, তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব হয়, অন্য কিছু ক্রয় করলে ক্রয় হিসাব হয় না। যা ক্রয় করব সেই নামটা হয়। সেম আমরা পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব হয়, কিন্তু পণ্য বাদে অন্য কিছু যদি আমরা বিক্রি করি তাহলে আর বিক্রয় হিসাব লেখা যাবে না। আমরা যা বিক্রি করব তাই হবে। ভূমি বিক্রি করলে ভূমি হিসাব, গাড়ি বিক্রি করলে গাড়ি হিসাব, বাড়ি বিক্রি করলে বাড়ি হিসাব, যন্ত্রপাতি বিক্রি করলে যন্ত্রপাতি হিসাব। বুঝতে পারছে? ওকে, তাহলে ক্রয় হিসাব কখন? পণ্য ক্রয়ের ক্ষেত্রে। বিক্রয় হিসাব কখন? পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। পণ্য বা মাল ক্রয়, পণ্য বা মাল বিক্রয়ের সময় আমরা ক্রয় হিসাব বিক্রয় হিসাবটাকে ব্যবহার করি। ওকে, এছাড়া অন্য ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব বিক্রয় হিসাব বলবো না। ঠিক আছে স্যার? যেমন আমরা 10 তারিখে কি করেছিলাম? পণ্য বিক্রয় করেছিলাম, এর জন্য আমরা কিন্তু বিক্রয় হিসাব লিখেছি। বাট 25 তারিখ আমরা কি পণ্য বিক্রয় করেছি বলো? না। আমরা কি বিক্রয় করেছি? কম্পিউটার। তাহলে আমরা কি বিক্রয় হিসাব লিখতে পারবো? পারবো না। কি লিখবো? কম্পিউটার হিসাব বা অফিস সরঞ্জাম হিসাব। ওকে, তাহলে আসো আমরা জুনের 25 তারিখের যে সাধারণ জাবেদাটা দিয়ে দিই। তাহলে পুরাতন কম্পিউটার বিক্রয় 30,000 টাকা। নিজেকে প্রশ্ন করলাম, টাকা আসলো না গেল? উত্তর হচ্ছে আসলো। আর টাকা আসলে নগদ নামক সম্পদ বাড়ে, সো নগদান হিসাব ডেবিট। আমরা এখানে লিখলাম নগদান হিসাব ডেবিট। ওকে স্যার? কেন আসলো এই টাকাটা? কম্পিউটার বিক্রয়ের জন্য, তার মানে কম্পিউটার ক্রেডিট। এখন আমরা কম্পিউটার ক্রেডিট না লিখে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট লিখব। কি লিখব স্যার? অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। ওকে, কয় টাকা? 30,000 টাকা। 30,000। ওকে স্যার, এখানে ওই যে একটু ডট দিয়ে দিও এটা। হ্যাঁ, যেমন আমি ডেবিটে বসিয়েছি ক্রেডিট ডট, ক্রেডিটে বসিয়েছি ডেবিট ডট। এটা দিলে আর কি এই লাইনগুলো সোজা রাখা হয় আর কি। অনেকে এমনভাবে লিখে যে নগদান হিসাব ডেবিট লিখে টাকা এখানে বসিস। হ্যাঁ, ধরো এটার টাকা এখানে বসিস, এটার টাকা এখানে বসিস, তো এরকম যেন না হয়। ওকে, আচ্ছা, এখন আমরা কি ব্যাখ্যা দিব? যেহেতু নগদে কম্পিউটার বিক্রয় করা হলো, যেহেতু নগদে কম্পিউটার বিক্রয় করা হলো। ওকে স্যার? আচ্ছা, এরপর আমরা লাস্ট জাবেদা দিব জুনের 28 তারিখ। কি বলছে? শামীম ট্রেডার্সের নিকট থেকে 8.5% বার্তায় চেকে পণ্য ক্রয় 30,000 টাকা। আমরা পণ্য ক্রয় করেছি কিভাবে? চেকে। তাহলে এটা কি? এই যে নাম যদিও আছে শামীম ট্রেডার্স, বাট এটা কি ধারে হবে? আমরা জানি যদি নাম থাকে, পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি নাম থাকে বা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি নাম থাকে তাহলে কি বোঝায়? ধারে। তবে এইখানে ধারে হবে না। কেন হবে না? নামও দেয়া আছে, আবার চেকে ও কথাটা বলা আছে। ওকে, যদি নগদ কথাটা বলে, নাম থাকুক বা না থাকুক নগদে। যদি চেকে কথাটা বলে তাহলে নাম থাকুক বা না থাকুক কি হবে? চেকে। এখানে নাম ম্যাটার করে না, যেহেতু চেকে পণ্য ক্রয় করেছি, সো এটা একটা নগদ লেনদেন। আচ্ছা, তাহলে নিজেকে প্রশ্ন করো, পণ্য ক্রয় করলে টাকা আসে না যায়? যায়। কোন টাকা গেছে? নগদ টাকা নাকি ব্যাংক থেকে গেছে? কেন বলো তো? কারণ চেক বলছে। চেক বললে কি আমাদের নগদ টাকা যাবে?
পকেট থেকে যাবে না আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে? তার মানে আমাদের ব্যাংক থেকে টাকা চলে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। কি স্যার? কেন গেল? পণ্য ক্রয়ের জন্য। আর পণ্য ক্রয় করলে আমরা কি লিখি? ক্রয় হিসাব ডেবিট। ওকে, তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করার কারণে আমাদের ব্যাংক থেকে টাকা কমে গেছে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। কেন গেল? পণ্য ক্রয়ের জন্য, সো ক্রয় হিসাব ডেবিট। ওকে স্যার, তো আমরা যখন চিন্তা করব আগে ডেবিট আগে ক্রেডিট সুবিধা মতো চিন্তা করব, বাট লেখার সময় অবশ্যই ফার্স্টে ডেবিট দেন কি ক্রেডিট লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি ক্রয় হিসাব ডেবিট। ওকে স্যার, ক্রয় হিসাব ডেবিট, আর এখানে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে কি লিখব? যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো, যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। কত টাকা স্যার? আমরা কি 30,000 লিখব? যদিও আমরা 30,000 ক্রয় করেছি, বাট আমরা কিন্তু 30,000 লিখব না। কেন লিখব না? ক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে যদি বাট্টা থাকে অবশ্যই বাট্টাটা কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে আমরা 30,000 টাকা থেকে বাট্টা বাদ দিব। বাট্টা কয় পার্সেন্ট? 8.5%। কার উপর? এই 30,000-এর উপর, ক্রয় মূল্যের উপর বা বিক্রয় মূল্যের উপরই বাট্টাটা ধরতে হবে। আমরা যে 8.5% বাট্টা ধরবো, কার উপর ধরবো? এই ক্রয় মূল্যের উপর ধরবো। তাহলে ক্রয় মূল্য এটা, আর এটা হলো কি বাট্টা। ক্রয় মূল্য থেকে বাট্টা মাইনাস করে দিব। তাহলে কত হয় বলো? 30,000 থেকে আমি যদি বাট্টা মাইনাস করে দিই তাহলে হচ্ছে 27,450 টাকা হচ্ছে। 27,450, এখানেও 27,450। স্যার দেখো এই যে 30,000 টাকা, এটার উপরে আমরা যদি 8.5%, 8.5% বাট্টা ধরি, তাহলে আমাদের বাট্টা হয় কত বলো তো? 2550 টাকা। এই যে বাট্টার পরিমাণ কত? এখন আমি যদি 30,000 থেকে 2550 মাইনাস করি, রেজাল্টটা হবে কত? 27,450। ওকে স্যার, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি ক করতে পারলাম? ওকে, ক কি ডান। তাহলে আমরা শিখলাম কিভাবে সাধারণ জাবেদা করতে হয়। বেসিক্যালি সাধারণ জাবেদা হলো ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমরা যারা লেনদেন অধ্যায়টা করেছো, দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টা করেছো, তাদের জন্য সাধারণ জাবেদা খুবই সহজ, তাই না বলো? অনেক ইজি। তার মানে অ্যাকাউন্টিংয়ের দেখছো একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কি করা? লিঙ্কড করা, তাই না? লেনদেন অধ্যায়টা পারলে দুতরফাটা ইজি হয়, দুতরফা পারলে সাধারণ জাবেদাটা ইজি হয়ে যায়, তাই না বলো? এই কারণে যারা ওই যে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করে না, জাস্ট পরীক্ষার আগে সিলেবাস দেখে পড়ে, এরা জীবনও ভালো স্টুডেন্ট হতে পারে না। আর আমি বলবো যারা কমার্সের স্টুডেন্ট আছো, অ্যাকাউন্টিং সাবজেক্টটা এর আগে জীবনেও কখনো দেখছো? এই 9-এর বছরটাকে তুমি মনে করো অ্যাকাউন্টিংয়ের বছর। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালো করে তুমি শেখো 9-এ। 10-এ গিয়ে কী করবা? রিভাইজ করবা। তখন দেখবা তোমার প্রি টেস্টে 100-তে 100, টেস্টে 100-তে 100। এরপরে তুমি ইন্টারে গিয়ে চিল করবা, বিবিএতে চিল, এমবিএতে চিল, জাস্ট চিল করে করে অনেক ভালো রেজাল্ট করে ফেলবা। কেন? কারণ তোমার বেসিকটা অনেক স্ট্রং হয়ে যাবে। ওকে, আর যারা এই যে 9-এ নাকে তেল দিয়ে ঘুমাবার, 10-এ যায় আর পড়ার সুযোগ পাবা না, প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট হাবি যাবে। ওকে, এরপরে মনে করো ইয়ানফসি করতে করতে এসএসসি পার হবা। হ্যাঁ, ইন্টারে যায় ওই একই অবস্থা, কিচ্ছু বুঝবা না, টিচার তো অত ভালো বুঝাইতে চাইবে না, কারণ 9-এ যাদের বেসিক খারাপ, ইন্টারে গিয়ে বেসিক স্ট্রং করা তাদের জন্য খুব টাফ হয়ে যায়। বুঝতে পারছো? সো যে তোমরা যারা ডেডিকেটেড, রেগুলার মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো, ভাল লাগতেছে না বলো? এটাই পড়াশোনার মজা। এই যে তুমি পারো, তুমি বুঝো, টিচার বললেই তুমি সেটা রেসপন্স করতে পারো, এটাই কিন্তু একটা মজা। এই মজাটা যে স্টুডেন্টরা পায় তারা কিন্তু পড়াশোনা নিয়ে অনেক প্যাশনেট থাকে। আর যারা এটাকে মজা হিসেবে মনে করে না, এরা পড়াশোনাতে অত ডেডিকেটেড থাকে না, বা তাদের কনসাসনেসটা খুব কম থাকে। ওকে, তো এনজয় করা শিখতে হবে। হ্যাঁ, পড়াশোনাকে এনজয় করলে এটা মানে অনেক ভালো করা যায়। যাই হোক, আমরা ক করে ফেললাম, সাধারণ জাবেদা হয়ে গেল। এখন আমরা কি করব স্যার বলো তো? ক্রয় জাবেদা, আর কি করব? বিক্রয় জাবেদা। ওকে, দুটোটাই কি বিশেষ জাবেদা। আর আমরা জানি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ছক প্রায় একই রকম, তাই না বলো? আচ্ছা,
তো চলো আমরা এখন ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করব, আর আমি খ আর গ একসাথেই করব। হ্যাঁ, দ্যাটস ওয়ে আমি কি করব জানো, ক্রয় জাবেদার ছক আর হলো বিক্রয় জাবেদার ছকটা আগে এঁকে নিব, অ্যান্ড দেন আমরা একই সাথে খ আর গ করে ফেলবো, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। ওকে স্যার, তো শুরু করি। এখন আমরা ক্রয় জাবেদা করব এবং বিক্রয় জাবেদা করব, খ আর গ একসাথে করব। তো চলো অ্যাট ফার্স্ট আমরা ছক এঁকে ফেলি। খ খ হলো ক্রয় জাবেদা, তাই না? কার বলো তো? লিপি অ্যান্ড কুম। তো আমরা এখানে লিখি লিপি অ্যান্ড কুম এর ক্রয় জাবেদা, লিপি অ্যান্ড কুম এর ক্রয় জাবেদা। ওকে, আর কি করব? বিক্রয় জাবেদা না? আচ্ছা, আমরা একটা স্পেস রাখি, লিপি, এটা গ রাইট, লিপি অ্যান্ড কুম এর বিক্রয় জাবেদা। স্যার এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, এটা কত আমি বলতে পারবো না, বাট আমি কোনো একটা বোর্ড থেকে এটা সিলেক্ট করছি। সো তোমাদের বেলা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা ছক আঁকতেছি, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার ছক আঁকবো আমরা এখন। ওকে স্যার, তাহলে ফার্স্টে আমরা এক স্কেল পরিমাণ কেটে নিলাম, কি নামে? তারিখ। তারিখ, এই সাইডেও কি? তারিখ। ওকে, এবার এখানে আমরা 2 স্কেল পরিমাণ কেটে নিব, তাই না? বলো যে 2 স্কেল পরিমাণ কেটে নিলাম। এখানে এটা কি জাবেদা? ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা মানে কি? ধারে পণ্য ক্রয়ের জাবেদা। তো ধারে পণ্য ক্রয় করলে কি হয়? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে আমরা এখানে জাবেদাটা লিখব, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব। আচ্ছা, তোমরা কি পাওনাদার হিসাব লিখবা না প্রদেয় হিসাব লিখবা? প্রদেয় লিখতে চাও? একই কথা, পাওনাদার আর প্রদেয় সেম। আচ্ছা, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা কি বুঝলাম স্যার? তাহলে ক্রয় জাবেদা মানে ধারে পণ্য ক্রয়ের জাবেদা, সো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে ফাইন, এটা কি জাবেদা? এটা বিক্রয় জাবেদা। তাহলে এখানে কি আমি সেম জাবেদাটা লিখবো? বলো না, বিক্রয় জাবেদা মানে ধারে পণ্য বিক্রয়ের জাবেদা। তো ধারে পণ্য বিক্রি করলে কি হয়? টাকা তো আর আসে না, দেনাদার বেড়ে যায়। তাহলে আমরা দেনাদার ডেবিট লিখতে পারি, অথবা প্রাপ্য হিসাব ডেবিট লিখতে পারি। দেনাদারেরই আরেকটা নাম প্রাপ্য হিসাব। ওকে, তাহলে আমরা কি দেনাদার লিখবো না প্রাপ্য লিখবো? যেহেতু আমরা এখানে প্রদেয় লিখছি, এখানে প্রাপ্য লিখি। হ্যাঁ, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আর কি লিখবো? বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে স্যার, দেখো আমরা যদি নগদে ক্রয় করি, ক্রয় ডেবিট হয় আর নগদান ক্রেডিট হয়। এখন ক্রয় করেছি বা টাকা দেই নেই, তাহলে কি আর নগদ ক্রেডিট হবে? টাকা দেওয়ার কথা দেই নেই, তার মানে আমার পাওনাদার বেড়ে গেছে, এই কারণে পাওনাদার ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। আবার দেখো, আমরা যদি নগদে বিক্রি করি, নগদ টাকা আসে, তাই নগদান ডেবিট। কিন্তু আমরা কি এখানে নগদে বিক্রি করছি? না, ধারে। নগদ টাকা কি এসছে? তা নগদ টাকা আসার কথা বাট আসে নাই, তার মানে কি? দেনাদার বেড়ে গেছে, এই কারণে দেনাদার ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। জাবেদাগুলো বুঝেছো? গুড। আচ্ছা, আমাদের এই আজকের যে ম্যাথটা, এই ম্যাথে ক্রয়ের ক্ষেত্রেও শর্ত আছে, বিক্রয়ের ক্ষেত্রেও কি আছে? শর্ত আছে। ক্রয় বিক্রয় জাবেদার ঘরটা তাহলে কি হবে? সেম হবে। আর আমরা তো এর আগের অঙ্কে ক্রয়ের ক্ষেত্রে শর্ত পেয়েছিলাম, এই কারণে ক্রয়ের ক্ষেত্রে আমরা শর্তের ঘরটা দিয়েছি, বিক্রয়ের ক্ষেত্রে দেই নেই। বাট আজকের যে ম্যাথটা, এই ম্যাথে তোমরা দেখবা বিক্রয়ের ক্ষেত্রে যদি শর্ত দেওয়া থাকে তাহলে শর্তের ঘর দিবা, আর বিক্রয়ের ক্ষেত্রে শর্ত না থাকলে দিবা না। তো আমাদের এই অঙ্কের এই যে বিক্রয় জাবেদায় শর্ত আছে না নাই? আছে। এই যে ক্রয়ের ক্ষেত্রে শর্ত আছে না নাই? বলো। এই যে ক্রয়ের ক্ষেত্রে শর্ত আছে, তার মানে দুটোর ক্ষেত্রেই শর্তের ঘর হবে। তাহলে দেখো আমরা ঘর কিভাবে করব। এটা শর্তের জন্য এক স্কেল পরিমাণ জায়গায় কেটে নাও। এরপর আধা স্কেল পরিমাণ চালান নং, আধা স্কেল পরিমাণ কেটে নাও সূত্র। এই হলো আমাদের ঘর। তাহলে এটা কি স্যার? সূত্র, চালান নং, আর এটা কি? শর্ত। সেম, এখানে সূত্র, চালান নং
এখানে কি হবে শর্ত। ওকে, হ্যাঁ শর্ত না থাকলে শর্তের ঘর দেওয়ার দরকার নেই, আর শর্ত থাকলে শর্তের ঘর দিবা। ওকে, বাট সূত্র আর চালান এটা মাস্ট বি দিতেই হবে। ওকে, আচ্ছা স্যার এই যে ছকটা, এই ছকটা কার? ক্রয় জাবেদার। এই ছকটা কার? ক্রয় জাবেদার। এখন বলো ক্রয় জাবেদার ক্রয় কথাটা কি হয়? ডেবিট হয়। ক্রয় জাবেদার ক্রয় কথাটা কি? ডেবিট। তো আমি এখানে উল্টা লিখব, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত সমূহ। ওকে, আবার দেখো এই যে ছকটা, এই ছকটা কার? বিক্রয় জাবেদার। তো বিক্রয় জাবেদার বিক্রয় কথাটা কি হয়? ক্রেডিট। বিক্রয় জাবেদার বিক্রয় কথাটা ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখব? ডেবিট হিসাব খাত সমূহ। বুঝা গেল? আচ্ছা তাহলে ছক নিয়ে কারো কোনো প্যারা আছে? না। এটা কি অনেক কঠিন মনে হইলো? না। তাহলে ছকটা কি? তারিখ, বিবরণের ঘরে আমরা ডেবিট বা ক্রেডিট লিখব, এরপরে কি সূত্র, চালান নং, শর্ত। ক্রয় জাবেদার ক্ষেত্রে ধারে পণ্য ক্রয়ের জাবেদা দিব, বিক্রয় জাবেদার ক্ষেত্রে ধারে পণ্য বিক্রয়ের জাবেদা দিব। ওকে স্যার? আচ্ছা এবার আসো আমরা অ্যাট ফার্স্ট ক্রয় জাবেদারটা করে ফেলি। অ্যাট ফার্স্ট কি করব? ক্রয় জাবেদা। ওকে, তো চলো আমরা গণনা করি। গণনা দেখো, ক্রয় জাবেদা যখন আমি করব টাকা পয়সা গণনা করতে হবে, বিক্রয় জাবেদারও টাকা পয়সা গণনা করতে হবে। তো আমরা দুইটা একসাথে না করে অ্যাট ফার্স্ট ক্রয় জাবেদাটা করি। তো ক্রয় জাবেদায় কি সবাই আসবে নাকি ধারে পণ্য ক্রয়? আচ্ছা এরকম কয়টা আছে? দুইটা, জুনের 2 আর কত? জুনের 18। তাহলে আমরা এখানে লিখি 2025 ইং জুনের 2 আর জুনের 18। তো জুনের 2 আমরা কার কাছ থেকে পণ্য ক্রয় করেছি? সুনামগঞ্জের নিপা বিপণীর কাছ থেকে। তাহলে আমরা এখানে লিখি নিপা বিপণী। আচ্ছা নিপা বিপণী সুনামগঞ্জ, এখানে ওদের ঠিকানাটাও দেয়া আছে না? আচ্ছা, আর জুনের 18 তারিখে আমরা কার কাছ থেকে ক্রয় করেছি? রাজশাহীর বধুয়া ক্লথ স্টোর্স। এখানে বধুরা হয়ে গেছে, অনেকগুলো বউ, বাট এটা বধুরা হবে না, বধুয়া। বধুয়া ক্লথ স্টোর্স রাজশাহী। ওকে, তাহলে আমরা এখানে লিখি বধুয়া ক্লথ স্টোর, বধুয়া ক্লথ স্টোর রাজশাহী নাকি? আচ্ছা বধুয়া ক্লথ স্টোর্স রাজশাহী। ওকে, নাম লিখলাম। এখন বলো নিপা বিপণীর কোনো সূত্র আছে? নাই। চালান আছে? আছে না বলো? হ্যাঁ, নিপা বিপণীর চালান কত? 301। শর্ত আছে? ইয়েস আছে। কি আছে? 3/10। নিট কত? 20। হ্যাঁ নিট হচ্ছে 20। আবার বধুয়া ক্লথ স্টোরসের কোনো সূত্র আছে? না। চালান আছে? ইয়েস। চালান কত? 302। আচ্ছা শর্ত কি আছে? হ্যাঁ আছে। শর্ত কত? 3/15। নিট কত? 30। হলো স্যার? ওকে, এখন আমাদেরকে কি বসাইতে হবে? নিপার টাকা কত, বধুয়ার টাকা কত, রাইট? ওকে, তো আমরা কি জানি কত টাকা, নাকি এটা ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট করতে হবে। চলো আমরা একটু ক্যালকুলেট করি, গণনা করি। হ্যাঁ, জুনের 2। আচ্ছা দুইটা গণনা করতে হবে। জুনের 2 এটা কার? নিপা বিপণী, রাইট? জুনের 2 হচ্ছে নিপা বিপণী। আচ্ছা ক্যালকুলেশন তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আমাদের প্রথম কাজ কি? মোট ক্রয় নির্ণয় করা, সেখান থেকে কারবারি বারটা বাদ দেয়া, দেন অন্যান্য ব্যয় যোগ করা, এই তো। আচ্ছা তাহলে টাকা বের করার সিস্টেমটা কি? ক্রয় জাবেদার ক্ষেত্রে ফার্স্টে কি? মোট ক্রয় মাইনাস কারবারি বারটা যোগ অন্যান্য ব্যয়। একটু বলো, মোট ক্রয় মাইনাস কারবারি বারটা যোগ অন্যান্য ব্যয়। সেম বিক্রয়ের ক্ষেত্রে আমরা কিভাবে করব? মোট বিক্রয় মাইনাস কারবারি বারটা যোগ অন্যান্য ব্যয়। অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রে যেই প্রসেস, বিক্রয়ের ক্ষেত্রে সেম প্রসেসটাই ফলো করব। ক্রয় ফেরতের ক্ষেত্রেও সেম প্রসেস, বিক্রয় ফেরতের ক্ষেত্রেও সেম প্রসেস। ওকে, অর্থাৎ মোট ক্রয়
অথবা মোট বিক্রয়, অথবা মোট ক্রয় ফেরত, অথবা মোট বিক্রয় ফেরত। দেন বাদ যাবে কি কারবারি বাট, দেন যোগ হবে কি অন্যান্য ব্যয়। ওকে স্যার? আচ্ছা, তো নিপা বিপণীর খেয়াল করো, নিপা বিপণীর কাছ থেকে আমরা কি করেছি বলো তো, 500 টাকা দরে, হ্যাঁ, এই যে প্রতি জোড়া 500 টাকা দরে 200 জোড়া তাঁতের শাড়ি ক্রয় করেছি, রাইট? তো প্রতি জোড়ার দাম কত? 500 টাকা। আমরা কি 200টা শাড়ি কিনেছি না 200 জোড়া? তাহলে এখানে কোনো ভেজাল আছে? এর আগের অঙ্কটা একটু ভেজাল ছিল না, যে প্রতি জোড়া শার্ট 200 পিস ক্রয়, প্রতি জোড়ার দাম এত, 200 পিস ক্রয় করা হয়েছে, তো 200 পিসকে আমরা 100 জোড়া বানিয়ে দিছি। এখানে কি এরকম বানানোর দরকার আছে? না, কারণ দামটা আছে কিসে? জোড়ায়, প্রতি জোড়ায়। ক্রয়টাও আছে কি জোড়া, তার মানে আমার জোড়া জোড়া মিলে গেছে। সো এখানে কোনো কিছুকে চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা যদি এখানে লিখি, কি লিখবো বলো তো? তাঁতের শাড়ি ক্রয়, নাকি? বা আমরা এখানে শাড়ি ক্রয় লিখে দিই। আচ্ছা, আমরা কি এর বাইরে আর কিছু কিনেছি? এর বাইরে কিনেছি? তাঁতের শাড়ি ক্রয়ের বাইরে আর কিছু কিনেছি নিপার কাছ থেকে? না, তার মানে আমার ওই তাঁতের শাড়িটাই আমার মোট ক্রয়। তাঁতের শাড়ি ক্রয়টাই কি মোট ক্রয়। তাহলে শাড়ি ক্রয় কত বলো তো? আচ্ছা, 500, প্রতি জোড়া 500 টাকা করে 200 জোড়া, রাইট? তাহলে কত হয়? 3, 4, তাহলে হয় কত? 1 লাখ টাকা। কত হয়? এখানে আমরা মাইনাস করে দিব কি বলো তো? কারবারি বারটা মাইনাস করে দিব। আচ্ছা, কারবারি বারটা কত বলো? এই যে মোট ক্রয় 1 লাখ, এটার কয় পার্সেন্ট? 10% আছে না নাই বলো তো? কারবারি বারটা আছে না? আচ্ছা, কারবারি বারটা আছে, কয় পার্সেন্ট? 10%। তাহলে 1 লাখ টাকার 10% কত হয়? 10,000 টাকা। এখন আমরা যদি কারবারি বারটা মাইনাস করি, কত হবে? 90,000 টাকা। কত হবে স্যার? এই যে 90,000 টাকা পেলাম। এখন আমরা কি করব? এই 90,000 টাকার সাথে আমরা অন্যান্য ব্যয়গুলা যোগ করে দেব। তাহলে যোগ অন্যান্য ব্যয় কয়টা আছে বলো তো স্যার? 2টা। পরিবহন খরচ আছে আর কি বীমা সালামি। তাহলে আমরা যোগ করে দিই পরিবহন খরচ কয় টাকা? 1,000 টাকা। ওকে, বীমা সালামি কয় টাকা? আচ্ছা, বীমা সালামি কত? 300 টাকা। তাহলে টোটাল কত হয়? 91,300 টাকা। ওকে, ক্লোজ। তাহলে নিপা বিপণীর কাছ থেকে আমরা ক্রয় করেছি কত টাকার পণ্য? 91,300। তাহলে আমরা এখানে বসাবো 91,300। হলো স্যার? গুড। এখন কার্ডটা বের করতে হবে, বধুয়া। কার্ডটা স্যার বধুয়া। তাহলে এটা কয় তারিখ? জুনের 18। আচ্ছা, আমরা লিখলাম জুনের 18, বধুয়া ক্লথ স্টোরস, রাইট? বধুয়া ক্লথ স্টোরস। স্যার, তোমরা যখন খ করবা, এই গণনাটা ক্ষয়ের নিচে দেখাবা। কোথায়? আমি তো এখানে খ আর গ ঘর একসাথে এঁকে রাখছি, বাট তোমরা তো আর এই কাজ করবে না। তোমরা ফার্স্টে কি করবা? খ, এই যে ছক আঁকছো না, এই ছকের নিচে কি করবা? এই 2টা গণনা দেখাবা। আবার কি করবা? যখন গ করবা, গড় নিচে কি করবা? গণনা দেখাবা। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা এখানে জুনের 18-তে আসি। জুনের 18। আচ্ছা, জুনের 18-তে বধুয়া ক্লথ স্টোরসের কাছ থেকে আমরা কি কি কিনেছি দেখো তো? জামদানি শাড়ি কিনেছি। আর কি কিনেছি? বেনারসি শাড়ি। আর কি কিনেছি? রুমাল। তাহলে আমি যদি মোট ক্রয় পেতে চাই, তাহলে আমার 3টা ক্রয়কে কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে লিখি, হ্যাঁ, ফার্স্টে জামদানি শাড়ি ক্রয়, জামদানি শাড়ি ক্রয়, তাই না? জামদানি শাড়ি ক্রয়। আচ্ছা, জামদানি শাড়ি প্রতিটা 5,000 করে 50টা, রাইট? 5,000 গুণ 50 কত হয় তাহলে? কেন 25,000 হবে? 2,50,000 টাকা। কত স্যার? 2,50,000 টাকা হলো জামদানি শাড়ি ক্রয়। এরপরে আমরা কি কিনেছি বলো? প্রতিটা 150 টাকা দরে 400টি খাদি শার্ট। ও সরি, আচ্ছা, প্রতিটি 7,000 টাকা দরে 15টি বেনারসি শাড়ি ক্রয়। তাহলে আমরা এখানে লিখি বেনারসি শাড়ি ক্রয়। আচ্ছা, বেনারসি শাড়ি ক্রয়
7,000, প্রতিটার দাম কত? 7,000। আমরা কয়টা কিনেছি বলো তো? 15টা কিনেছি। তাহলে আমি যদি গুণ করি তাহলে কত হয়? 1,05,000 টাকা। ওকে, আর কি কিনেছি বলো তো স্যার? রুমাল ক্রয় করেছি, তাই না? প্রতিটি 50 টাকা দরে 200টি রুমাল। তাহলে আমরা এখানে লিখি রুমাল ক্রয়। আচ্ছা, রুমাল ক্রয়, আমরা রুমাল ক্রয় করলাম। আচ্ছা, রুমাল আমরা কিভাবে ক্রয় করলাম বলো তো? প্রতিটি 50 টাকা দরে 200টা রুমাল ক্রয় করেছে। ওকে, তাহলে কত হয়? 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, এখন যদি আমি তিনোটা ক্রয়কে যোগ করে দিই, জামদানি শাড়ি ক্রয় যোগ বেনারসি শাড়ি ক্রয় যোগ রুমাল ক্রয়, তাহলে আমরা কি পেয়ে যাব? মোট ক্রয়। কি পেয়ে যাবো স্যার? মোট ক্রয়। আচ্ছা, তাহলে মোট ক্রয় কয় টাকা হচ্ছে বলো তো? হ্যাঁ, 3,65,000 টাকা হবে। 3,65,000 টাকা। ওকে, এই মোট ক্রয় থেকে আমরা মাইনাস করব কাকে বলো দেখি? মাইনাস কারবারি বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টা আছে না নাই বলো? কারবারি বাট্টা আছে। কয় পার্সেন্ট? 15%। কয় টাকার উপর? এই মোট ক্রয়ের উপর, 3,65,000 টাকার উপর। তাহলে আমরা এখানে লিখি 3,65,000 গুণ 15%, রাইট? তাহলে কয় টাকা হয়? একটু আমাকে ক্যালকুলেটরটা দাও প্লিজ। আচ্ছা, 3,65,000 গুণ 15%, 54,750। 54,750 টাকা। তো 3,65,000 থেকে আমরা 54,750 বাদ দিই, 3,10,250 টাকা হচ্ছে। ওকে, এই যে 3,10,250, এইটার সাথে আমরা এখন কি করব? যোগ করব। কাকে? অন্যান্য ব্যয়। কাকে যোগ করব? অন্যান্য ব্যয় আছে না নাই বলো তো? আছে। কি আছে? প্যাকিং খরচ 1,000, আর কুলি ও গাড়ি ভাড়া কত? 2,000। তাহলে আমরা এই দুটোটাকেই যোগ করে দেব, তাই না? যোগ প্যাকিং খরচ। আচ্ছা, প্যাকিং খরচ কত? 1,000 টাকা। আর কি? কুলি ও গাড়ি ভাড়া। কুলি ও গাড়ি ভাড়া। আচ্ছা, কুলি ও গাড়ি ভাড়া। কুলি ও গাড়ি ভাড়া কত? 2,000 টাকা। ওকে, তা 3,10,250-এর সাথে আমরা যদি 3,000 যোগ করি, গুড, 3,13,250 টাকা। ওকে স্যার, এই যে 3,13,250 টাকা, এটাই হলো বধুয়া ক্লথ স্টোরসের মোট ক্রয় মূল্য, মানে নেট ক্রয় মূল্য আর কি। তাহলে আমরা বধুয়া ক্লথের এখানে কত বসাবো? 3,13,250। ওকে, এখন আমরা দুইটাকে যোগ করে দিই। আচ্ছা, যোগ 91,300। তাহলে 3,13,250 আর কত যোগ হবে? 91,300 ইকুয়াল 4,04,550 টাকা। ক্লোজ। জি হবে। বিশেষ জাবেদা অবশ্যই যোগ করে দিতে হবে, তবে সাধারণ জাবেদায় যোগ করার দরকার নেই। ওকে, তুমি যখন সাধারণ জাবেদা করবা তখন যোগ করা বাধ্যতামূলক না, কারণ ওটা একটা চলমান প্রসেস। কিন্তু বিশেষ জাবেদার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে? যোগফলটা দেখাতে হবে। তাহলে বলো স্যার, এটা কি অনেক কঠিন কিছু? তা আমরা যখন খ করব, ফার্স্টে কি করব? ঘ রাখবো, নিচে গণনাগুলো দেখাবো, অথবা আগে গণনা করে দেন আমরা কি করব? ছকের মধ্যে বসিয়ে দিব, তোমার ইচ্ছে। ওকে, তাহলে দেখো, দেখতে মনে হয় অনেক ভয়ঙ্কর, বাট এটা কি আসলেই ভয়ঙ্কর? নো। আমরা কি করছি এখানে? বধুয়া ক্লথ স্টোরের কাছ থেকে আমরা কয়টা পণ্য কিনেছি? 3টা। জামদানি শাড়ির ক্রয় মূল্য, বেনারসি শাড়ির ক্রয় মূল্য, রুমালের ক্রয় মূল্য। এই 3টা ক্রয় মূল্যকে যোগ করলে আমরা কি পাবো? মোট ক্রয় মূল্য। কি পাবো? এই মোট ক্রয় মূল্য থেকে আমরা মাইনাস করব কি? কারবারি বারটা। দেন যেটা পেলাম এটার সাথে আমরা যোগ করব কি? অন্যান্য ব্যয়, যতগুলো থাকবে ততগুলো। স্যার জানো, এর বাহিরে আর একটা জিনিস আছে, এর বাহিরে, সেটা হলো ভ্যাট। কি আছে? ভ্যাট আছে। এর বাইরে ওই একটা জিনিসই আছে, সেটার নাম কি? ভ্যাট। হ্যাঁ, আচ্ছা,
আমি তোমাদেরকে একটা এই অঙ্কটার মধ্যে আমি ভ্যাটের একটা কাহিনী দেখাই দিই, তাহলে তোমরা একদম পারফেক্টলি আর কি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদাটা কমপ্লিট করতে পারবো। ওকে, এখন আমরা কি করব? বিক্রয় জাবেদা করবো না, কোনো একটাতে আমরা ভ্যাট ধরি। কোনটায় ধরবো বলো? জুনের 1 তারিখে ধরবো নাকি জুনের 15 তারিখে ধরবো? কোনটায় তোমরাই বলো, কোনো একটা ভ্যাট দেখাই দিই। 15? আচ্ছা, জুনের 15তে এটা তো অনেক বড় হবে এমনিতেই। আচ্ছা ঠিক আছে, ধরো আমরা এখানে ধরলাম ভ্যাট 15% ধরে নিলাম। ভ্যাট কত? এটা আমি এক্সট্রা ধরছি কেন জানো? মানে আমি একটু মডিফাই করলাম যে যদি ভ্যাট থাকে তখন তুমি কি করবে। আচ্ছা, ভ্যাটের নিয়মটা কি জানো? যে কারবারি বারটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে ভ্যাটটাকে এখানে কি করতে হবে? প্লাস করে দিতে হবে। এই কারবারি বারটা বাদ দেওয়ার পর ভ্যাটটাকে কি করবা? প্লাস করে দিবা। ওকে, তো স্যার এখন আমরা কি করব? বিক্রয় জাবেদা। ক্রয় জাবেদা তো করে ফেললাম, এখন কি করব? বিক্রয় জাবেদা করব। ওকে, চলো আমরা বিক্রয় জাবেদা করি। তাহলে প্রথম কাজ কি আমাদের বলো দেখি? বিক্রয় জাবেদায় কে কে আসবে সেটা চিহ্নিত করা। অলরেডি আমরা এটা করে রাখছি। কে কে আসবে বলো? জুনের 15 আসবে, আর কে আসবে? জুনের 1। তা জুনের 1 আর জুনের 15। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, 2025 ইং জুনের 1 আর জুনের কত? 15। জুনের 1 জুনের 15। আচ্ছা, জুনের 1 কুমিল্লার সুমন এন্টারপ্রাইজের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করেছি। তাহলে আমরা এখানে কি লিখব? সুমন এন্টারপ্রাইজ। সুমন এন্টারপ্রাইজ কুমিল্লা, রাইট? ওকে, আমরা জুনের 15 তারিখে কার কাছ থেকে কিনেছি? ঝিনাইদহের বাবুল অ্যান্ড কো। তাহলে আমরা এখানে লিখি বাবুল অ্যান্ড কোম ঝিনাইদহ। যদি ঠিকানা দেয় তোমরা এই ঠিকানাটা এইভাবে লিখে রাখবা, হ্যাঁ, দিবা এই যে পাশে। আচ্ছা ওকে ফাইন। এবার আসো সুমন এন্টারপ্রাইজ কুমিল্লা, রাইট? ওর কি কোনো সূত্র আছে? নাই, টিক দিলাম। চালান আছে? ইয়েস, চালান আছে। কত? সুমন এন্টারপ্রাইজের চালান কত? 51। চালান কত? 51। শর্ত আছে? হ্যাঁ আছে। কত? 2/10 নিট 30। 2/10 নিট হলো 30। আচ্ছা এবার আসো জুনের 15 বাবুল অ্যান্ড কোং, রাইট? ঝিনাইদহের। আচ্ছা, কোনো সূত্র আছে? নাই, সূত্র নাই। চালান আছে? ইয়েস, চালান আছে। কত? 53, 53। আচ্ছা, শর্ত আছে? আছে। 2/10 নিট 30। 2/10 নিট কত? 30। ওকে স্যার? হ্যাঁ অবশ্যই, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা হুবহু সেম, শুধু ছকের মধ্যে ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্স নেই। ওকে ফাইন। এবার আমরা কি করব? গণনা দেখাবো। গণনা সেম, এখানেও আমরা দুইটা গণনা দেখাবো, তাই না বলো? আচ্ছা, ফার্স্টে জুনের 1 তারিখের গণনা আমরা দেখি। জুনের 1। আচ্ছা, জুনের 1 কি? সুমন এন্টারপ্রাইজ, তাই না? সুমন এন্টারপ্রাইজ। ওকে, সুমন এন্টারপ্রাইজ। তো চলো আমরা সুমন এন্টারপ্রাইজের টাকাটা বের করি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওই যে মোট বিক্রয় বের করতে হবে। মোট ক্রয়ের মতো এখন আমরা কিনি না করব মোট বিক্রয়। বলো তো সুমন এন্টারপ্রাইজের কাছে আমরা কি বিক্রি করেছি? জামদানি শাড়ি বিক্রি করেছি, এর বাইরে আর কিছু বিক্রি করেছি? তার মানে ওই একটা বিক্রয়, ওইটাই মোট বিক্রয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব জামদানি শাড়ি বিক্রয়। আচ্ছা, জামদানি শাড়ি বিক্রয় 400 টাকা দরে, প্রতিটি 400 টাকা দরে 200টি জামদানি শাড়ি বিক্রি করছে। প্রতিটির দাম কত? 400। বিক্রি করেছি কয়টি? 200টি। তা 400 গুণ 200 কত হয়? 80,000 টাকা, তাই না? 80,000 টাকা। এখন আমরা কি করব বলো? মাইনাস করব। কাকে? হ্যাঁ, কারবারি বারটাকে আমরা এখন মাইনাস করে দিব। তাহলে কারবারি বারটা কয় পার্সেন্ট বলো দেখি? 10% আছে না বলো? কারবারি বারটা কত? কার উপর? এই 80,000 টাকার উপর, তাই না? মোট বিক্রয়ের উপর। তো মোট বিক্রয় 80,000, এটার উপরে 10% কারবারি বারটা। তাহলে কত হয় বলো? 8,000 টাকা হয়।
ওকে, তো আমি যদি মাইনাস করি তাহলে কত হবে টোটাল? ৭২,০০০ টাকা, রাইট? এখন এই যে ৭২,০০০ আমি পেলাম, এটার সাথে যোগ করব কাকে? অন্যান্য ব্যয়কে। অন্যান্য ব্যয় বলে এখানে কোনো ব্যয় আছে? কয়টা আছে? দুইটা, বিমা স্যালামি প্লাস হবে বিমা স্যালামি। আচ্ছা, বিমা স্যালামি কয় টাকা বলো তো? 400 টাকা। আর কি প্লাস হবে? পরিবহন খরচ। পরিবহন খরচ, স্যার পরিবহন খরচ কয় টাকা? 500 টাকা। টোটাল কত হবে? ৭২,৯০০ টাকা। ক্লোজ। ওকে স্যার, এই যে ৭২,৯০০ টাকা, এটা আমরা এখানে বসাবো সুমন এন্টারপ্রাইজ ৭২,৯০০। ওকে স্যার, এটা কঠিন কিছু মনে হইলো? আমি ক্রয় জাবেদাই করলাম নাকি? ক্রয় জাবেদা যা, বিক্রয় জাবেদা তাই, ক্রয় ফেরতও তাই, বিক্রয় ফেরতও কি তাই, পুরো প্রসেসটাই কি সেম। ওকে, আচ্ছা স্যার, তো এটা আমরা এখানে বসালাম। এখন আমি কি করব? বাবুল অ্যান্ড কোং ঝিনাইদহের টাকাটা নির্ণয় করব, তাই না? আচ্ছা, আমি আরেকবার একটু রিভিউ করি তোমাদেরকে। সেটা হলো, আমরা এই যে টাকাটা যে বসাই, এই টাকাটা কিভাবে পাই? ধরো আমরা বিক্রয় জাবেদা করতেছি, ফার্স্টে আমরা কি করব? মোট বিক্রয় মূল্য। কি করব? মোট বিক্রয় মূল্য থেকে মাইনাস করব কাকে? কারবারি বারটাকে, তাই না? দেন প্লাস করব কি? অন্যান্য ব্যয়। কথাটা রাইট, কিন্তু যখন ভ্যাট থাকে, যখন কি থাকে? ভ্যাট, হোক ক্রয়ের ক্ষেত্রে হোক বিক্রয়ের ক্ষেত্রে, যদি ভ্যাট থাকে তখন আমরা কি করি জানো? একটু চেঞ্জ আনবো। চেঞ্জটা কি? ফার্স্টে ধরো আমরা মোট বিক্রয় বের করব, মাইনাস করব কাকে? কারবারি বারটাকে, দেন প্লাস করব ভ্যাটকে, দেন প্লাস করব অন্যান্য ব্যয়কে। ভ্যাট কিন্তু প্লাস হয়, ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট কি হয়? প্লাস হয়, বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট কি হয়? প্লাস হয়। তবে ভ্যাটটা কারবারি বারটা মাইনাস করার পরে প্লাস হবে, সবার শেষে গিয়ে অন্যান্য ব্যয় প্লাস হবে। বুঝছে? তো এখন আমরা বাবুল অ্যান্ড কোং ঝিনাইদহের টাকা কত সেটা ক্যালকুলেট করব। তো যে কথাটা বলছি, যেহেতু বাবুল অ্যান্ড কোং ঝিনাইদহ এখানে ভ্যাট আছে 15%, সো আমরা এই প্রসেসটাই ফলো করব, তবে এখানে একটা স্টেপ বেড়ে যাবে, তাই না? যেমন আমরা মোট বিক্রয় থেকে বাদ দিচ্ছি কাকে? কারবারি বারটাকে। কারবারি বারটা বাদ দেওয়ার পর আমরা অন্যান্য ব্যয় যোগ করতেছি। তো এখন আমরা এক্সট্রা যে কাজটা করব, কারবারি বারটা বাদ দেওয়ার পর যে টাকাটা পাই, ওই টাকাটার উপরে ভ্যাট ধরবো এবং এই ভ্যাটটাকে আমরা যোগ করব, দেন আমরা অন্যান্য ব্যয়কে যোগ করব। ওকে, দেখো এখানে কেমন হয় এটা। জুন 15, কি নাম? বাবুল অ্যান্ড কোং। বাবুল অ্যান্ড কোং। ওকে স্যার, আচ্ছা তাহলে আমরা বাবুল অ্যান্ড কোং এর কাছে কি কি কিনেছি বলো তো স্যার? 200 টাকা দরে, প্রতিটি 200 টাকা দরে 600টি খাদি পাঞ্জাবি কিনেছি। তাহলে আমরা এখানে লিখি খাদি পাঞ্জাবি ক্রয়, ও সরি বিক্রি করেছি, রাইট? খাদি পাঞ্জাবি বিক্রয়। আচ্ছা, খাদি পাঞ্জাবি বিক্রি করেছি, প্রতিটা 200 টাকা দরে 600টা নাকি? 200 গুণ 600, তাহলে 6 দুগুণে 12, 1,20,000 টাকা হলো। আর কি বিক্রি করেছি বলো তো? প্রতিটি 150 টাকা দরে 400টি খাদি শার্ট। খাদি কাপড় মানে এটা মনে হয় যে মানে উপজাতিরা মনে হয় এই টাইপের কিছু তৈরি করে, সামথিং এরকম হইতে পারে, মোটা টাইপের আর কি। হ্যাঁ, কাপড়টা একটু মোটা টাইপের হয়। খাদি কাপড়, খাদি পাঞ্জাবি, খাদি শার্ট। ওকে, তো আমরা খাদি শার্ট, তাহলে এখানে কি লিখব? খাদি শার্ট বিক্রয়। আচ্ছা, খাদি শার্ট বিক্রি করেছে। কিভাবে বিক্রি করেছি স্যার? প্রতিটি 150 টাকা করে কয়টা? 400টা। ওকে, তাহলে এখানে কত হবে স্যার বলো তো? 60,000 টাকা। আর কি কিছু বিক্রি করেছি বলো? না, আর কিছু নেই। তাহলে আমরা এই দুটাকে যোগ করলে কত হয়? 1,80,000 টাকা। এখন এখান থেকে আমরা কি করব? মাইনাস করে দিব কারবারি বারটা, মাইনাস কারবারি বারটা। আচ্ছা, কারবারি বারটা কত হবে বলো তো? 1,80,000-এর কয় পার্সেন্ট? এই যে কারবারি বারটা 5% বলস, তাহলে আমরা আমাদের যে মোট বিক্রয় 1,80,000, এটার উপরে 5% বারটা ধরতেছি। কত হচ্ছে তাহলে? 9,000 টাকা হচ্ছে বারটা।
এটা তো আমরা মাইনাস করবো, রাইট? তাহলে কত হয়? 1,71,000 টাকা। ওকে, এখন কি করা উচিত? অন্যান্য ব্যয় যোগ করা উচিত ছিল, তাই না? অন্যান্য ব্যয় যোগ করি না আমরা, নিট ক্রয়ের সাথে অন্যান্য ব্যয়গুলো যোগ করি। বাট এখানে কিন্তু একটা স্টেপ বেড়ে যাচ্ছে, সেটা কি? ভ্যাট। যেহেতু আমাদের ভ্যাট আছে, তো আমরা এখানে প্লাস করে দিব। কি প্লাস করব? বিক্রয় ভ্যাট। ওকে স্যার? আচ্ছা, বিক্রয় ভ্যাট কত হবে? 1,71,000 গুণ কয় পার্সেন্ট? 15%। তাহলে এই যে মাইনাস করার পর যেটা আমি পেলাম, অর্থাৎ নেট বিক্রয়, এই নেট বিক্রয়ের উপর কিন্তু আমাকে ভ্যাট ধরতে হবে। তাহলে কয় টাকা হয় বলো দেখি? ওকে, 1,71,000 15% হয় 25,650। 25,650 টাকা যোগ 1,71,000 টাকা। তাহলে আমরা এখানে পেলাম 1,96,650। ওকে স্যার, এটার সাথে আমরা যোগ করে দিব অন্যান্য ব্যয়। এখানে অন্যান্য ব্যয় কি আছে বলো? প্যাকিং খরচ আছে। তো আমরা এখানে লিখি প্যাকিং খরচ। প্যাকিং খরচ কয় টাকা? অন্যান্য ব্যয় প্যাকিং খরচ 300 টাকা, তাই না? আর কি আছে? কুলি ও গাড়ি ভাড়া আছে 500 টাকা। কুলি ও গাড়ি ভাড়া, কুলি ও গাড়ি ভাড়া আছে কত? 500 টাকা। আর কিছু কি আছে? আর কিছু নেই। তাহলে চলো আমরা এগুলো যোগ করি। 300, 500, 1,97,450। আচ্ছা, 1,97,450 টাকা। বুঝতে পেরেছি? ওকে, এই ক্যালকুলেশনটা বুঝে গেল? অ্যাট ফার্স্ট আমরা কি বের করলাম? মোট বিক্রয়। কি নির্ণয় করলাম? তাহলে অ্যাট ফার্স্ট আমরা মোট বিক্রয়টা নির্ণয় করব, সেখান থেকে মাইনাস করে দিব কারবারি বার্ড, পাবো কি? নেট বিক্রয়। এটার সাথে প্লাস করব কি? ভ্যাট। এরপর প্লাস করব কি? অন্যান্য ব্যয়। ওকে, তাহলে 1,97,450 এখানে আমরা লিখে দিই 1,97,450। ওকে, এবার আমরা এগুলোকে যোগ করি। 1,97,450 প্লাস 72,900 ইকুয়াল 2,70,350 টাকা। ক্লোজ হয়ে গেল। সহজ না বলো? অনেক সহজ। তাহলে আমরা সাধারণ জাবেদা কিভাবে করতে হয়, ক্রয় জাবেদা কিভাবে করতে হয়, বিক্রয় জাবেদা কিভাবে করতে হয় শিখে গেল। এখন আমাদেরকে জানতে হবে কি স্যার? ক্রয় ফেরত জাবেদা আর কি? বিক্রয় ফেরত জাবেদা। তো নেক্সট ক্লাসে আমরা ক্রয় ফেরত বিক্রয় ফেরত শিখে এই চ্যাপ্টার শেষ করে দেব। এটা কত তাড়াতাড়ি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, তাই না বলো? ওকে।